হ্যালো, আরে পশ্চিম পাড়া ওই খাল, আরে আর দিচ্ছি দাঁড়া, আমার ওই ফোনে ইয়ে করছি, দাঁড়া দিচ্ছি। এখন দেবরাজদা ফোন করেছে। হ্যাঁ সারা রাত যা দুটো থেকে ফোন করা হয়েছে, 9টা বাজে এখন ফোন করেছে। সারা রাত ফোন করার পর হ্যালো তুই কথা হ্যালো স্যার, আমি পটকার মেয়ে বলছি, বলুন। পিঙ্কিকে আর কল দেওয়া যাবে না, কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো। রাত থেকে আমরা কত কন্টিনিউ স্যার আপনাকে ফোন করে আছি, আপনাকে সুপর্ণা আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষটা মার্ডার হওয়ার পর, জীবনটা চলে যাওয়ার পর এখন ফোন করে খবর নিচ্ছেন পিঙ্কি কোথায়। কি দয়া দেখাবেন এখন পিঙ্কিকে? একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না। আসুন আমার ভোট নিতে, আপনি আসুন ভোট নিতে, আমরা দেখছি। আপনি আর সুপর্ণা আন্টি আসুন আমার ভোট নিতে। কি করে ভোট পান আমরা দেখছি। এই 8 নম্বর ওয়ার্ডের জন্য আপনারা ভোট পেয়ে জিতেছেন, ঠিক আছে? 8 নম্বর ওয়ার্ডের জন্য ভোটটা পেয়ে জিতেছেন, আর একটা ভোট পাবেন না। আপনি আসলেন না, একবার তো খোঁজ নিয়ে দেখবেন যে কি হলো না হলো। পিঙ্কিটা কি করে আছে? পিঙ্কিকে নাকি বোনের মতো ভালোবাসেন, এই তার বোনের মানে ভালোবাসার পরিচয়। এই ভালোবাসার পরিচয়। বোনকে যদি এতই ভালোবাসেন, একবার ফোন করে তো খোঁজ নিয়ে দেখবেন যে বোনটা কি গেল না গেল। হ্যাঁ, এই বোনকে ভালোবাসেন আপনি। ওরা তো সব সেটিং করে আছে, ফোন কেন ধরবে? মরে গেছে, এখন ফোন করবে। ধরো, কথা বলে এবার তুমি। দয়া দেখাবে এবার তোমাকে, দাও। যারা ভাবছেন যে আমি তো তৃণমূল করি, আমার কি সমস্যা আছে, আমার গায়ে কোনো আঁচ লাগবে না, আমি যেহেতু শাসক দলের সমর্থক, বাকি যারা এই রাজ্যে বিরোধী দলটল করে তারা অত্যন্ত বাজে পচা। এই বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, যে যেখানে যত দল আছে সব খুব বাজে। একমাত্র উন্নয়নের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আমি যেহেতু নিজে তৃণমূল কংগ্রেস করি, সুতরাং আমার গায়ে, আমার পরিবারের গায়ে কোনো আঁচ লাগবে না। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানে হচ্ছে সন্দেশখালী মডেল, যেখানে শেখ শাহজাহানরা মাটির নিচে অস্ত্র চাষ করে, এমনই অস্ত্রের চাষ করে যেটা এই দেশে পাওয়া যায় না, বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিয়ে আসা হয়। দেশ বিরোধী শক্তির মতো কাজ সেখানে হয়, যাতে পুরো সন্দেশখালী এলাকা সন্ত্রস্ত থাকে, গোটা পশ্চিমবঙ্গ সন্ত্রস্ত থাকে। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানে সেখানে হচ্ছে শেখ শাহজাহানের বাহিনী, যারা আপনার বাড়ির মহিলাদের মান সম্ভ্রম ইজ্জত নিয়ে খেলা করবে, তাদেরকে মধ্যরাত্রে ডেকে পাঠাবে পিঠে বানাবার জন্য, আর তারপর পিঠে বানানোর নামে কি চলবে? আপনি বাড়ির লোক, আপনার বাড়ির লোকের সঙ্গে এই অন্যায়, এই অত্যাচার হবে, আপনি পুলিশের কাছে যাবেন, কিন্তু শেখ শাহজাহান বাহিনী করেছে, সুতরাং পুলিশ কোনো রেহাই দেবে না, পুলিশ কোনো তদন্ত করবে না, কোনো কেস রেজিস্টার করবে না, শুধু বলবে যাও না শেখ শাহজাহানের সঙ্গে গিয়ে সেটেলমেন্টটা করে নাও। আর আপনি পুলিশে গেছেন, এই খবরটা শেখ শাহজাহান বাহিনীর কাছে পৌঁছে দেবে, ওই পুলিশই তারপর নির্মম অত্যাচার নেমে আসবে, আপনার জমিটা কেড়ে নেবে, আপনার বাড়িটা কেড়ে নেবে। যে সরকারি প্রকল্পের টাকা আসে, সেই প্রকল্পের টাকা আপনার গলায় পা দিয়ে টিপে ধরে টাকাটা আপনার কাছ থেকে কেড়ে নেবে। আপনার নামে টাকাটা আসছে, ভোগ করবে ওই শাহজাহান বাহিনী, আর আপনি তার প্রতিবাদ করলে পালিশ চলবে। এই হচ্ছে তৃণমূলের উন্নয়ন। সুতরাং অনেকেই ভাবেন না না এটাই তো সঠিক পন্থা, এটাই তো রাজনীতি, এটাই তো উন্নয়ন, কিন্তু আমিও সেই উন্নয়নের শরিক। আমার সঙ্গে এসব কিছু হবে না, আমার পরিবারের সঙ্গে এসব কিছু হবে না। সেটা যে কতখানি ভ্রান্ত ধারণা, সেটা খোদ কলকাতার বুকে, থানার অদূরে কালকের গভীর রাত্রে প্রমাণ হয়ে গেল। তৃণমূল কর্মী সঞ্জীব দাস খুন হয়েছেন। কার হাতে? না না, যেটা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের একদম ট্রেডমার্ক জায়গায় গিয়ে পৌঁছেছে। কোনো কর্মী খুন হওয়া মানে সেটা বিজেপি করেছে, বিরোধীদের চক্রান্ত। আর বলার মতো জায়গায় নেই। কেন বলার মতো জায়গায় নেই? কেননা শুধু সঞ্জীব দাসকে খুন করা হয়নি, মধ্যরাতে তার বাড়িতে ঢোকা হয়েছে, সেখানে তার বাড়িতে যে স্ত্রী রয়েছেন, কন্যা রয়েছেন, তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, চুলের মুঠি ধরে মারা হয়েছে, তারপর সঞ্জীব দাসকে মেরে আহত করে দেওয়া হয়েছে যাতে তিনি পালাতে না পারেন, তারপর পুরো এলাকার আলো নিভিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে ফোন করেছে বারবার সঞ্জীব দাসের পরিবার, তৃণমূল কর্মীর পরিবার, পুলিশ আসেনি। বারবার ফোন করেছেন সেখানকার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী, বারবার ফোন করা হয়েছে সুপর্ণা ঘোষ, তৃণমূল নেত্রী স্থানীয়, কেউ ফোনটা অবধি তোলেননি। আর তারপর
এই সঞ্জীব দাস তৃণমূল কংগ্রেসেরই যে গোষ্ঠী করতেন তার বিপক্ষ গোষ্ঠীর একদম নাম করে করে ছেলেদের নাম বলে দিয়েছে। তারা এসেছে বহিরাগত, এই যে বহিরাগত বারবার তৃণমূল কংগ্রেস বলে না, সত্যি বহিরাগত ছেলেরা তার সঙ্গে এসছে, 30-40 জন ছেলে এসছে। ওইখানকার আলো নিভিয়ে দেওয়া হয়েছে, পুলিশ আসেনি, সঞ্জীব দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে হির হির করে, আর তারপর তার প্রাণটা কেড়ে নেওয়া হয়েছে। ফোন তোলেননি তৃণমূল নেতা, ফোন তোলেননি তৃণমূল নেত্রী, যাদের জন্য এরা ভোট দিয়েছে, ভোট করেছে, তৃণমূল করেছে, তারাই এর সঙ্গে ইনভলভ রয়েছে, এমনটাই জানাচ্ছে পরিবার। আর তাই বলছেন সেই নেতাকে, আপনি একবার শুধু ভোট নিতে এলাকায় আসুন, একটা ভোট পাবেন না। এখনও যারা ভাবছেন, চোখটা বন্ধ করে আছেন, আমি তো তৃণমূল করি, তাদের জন্য যে কত বড় সর্বনাশ অপেক্ষা করছে, এই বাগুইয়াটি কাণ্ড যেন তার জলজ্যান্ত প্রমাণ, নয় কি? আরও ঘটনা আছে, এরপরে কি ঘটলো, পুলিশ আসার পর কি হলো, সবটা দেখাবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আরও বিস্তারিত ব্যাখ্যায় যাব, এই নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আরেকটি মারাত্মক ভিডিও ওই প্রসঙ্গেই এসেছে, ওই পরিবারের কাছ থেকে এসছে, দেখাচ্ছি, সেই ভিডিওটাকে দেখুন, তারপর আসছি ব্যাখ্যায়। চাকরি কিসের এদের জন্য? কি অভিযোগটা কি? ছেলে চাই, ছেলে আমাদের ফাঁসি চাই, আমাদের ফাঁসি চাই, নাহলে ওদের আমাদের গায়ে আমাদের তুলে দিতে, ওদেরকে আমাদেরকে তুলে দিতে বলুন, নাহলে ওদের ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে ওদের আমাদের সামনে ফাঁসি দিতে, আমাদের সামনে ফাঁসি দিতে। পুলিশে একটাও আসেনি, পুলিশে একটাও আসেনি। যখন ঝামেলা হচ্ছে তখন আমরা ফোন করেছি, বলছে আপনারা সামলান, আমরা যাচ্ছি পরে, আমরা যাচ্ছি পরে, আপনারা সামলান। কেন পুলিশ কিসের জন্য চাকরি করছে? কিসের জন্য? নেতা মন্ত্রীদের সঙ্গে জন্য? হ্যাঁ, পাড়ায় ভোট। আপনার নাম কি? আমার নাম মামুনি। কি অভিযোগটা কি? অভিযোগ করবো না, আমাদের ছেলে মারা গেছে, ছেলে চাই, আর নাহলে যে কটাকে ধরেছে সব কটাকে ধরে দিই, আমাদের হাতে তুলে দিই। কেন কেন ছেলেকে আমি বলছি কেন মারলো? ছেলে তো কিছু রাত 2:30টার সময় পার্টিগত কোনো ছেলে, ঠিক আছে, পার্টি করে, তৃণমূল পার্টি, হঠাৎ করে এসে অ্যাটাক করে। আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাবা, আমার মা, আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমরা কিছু জানতাম না। হট করে এসে অ্যাটাক করে, দাঁড়াও। তারপরে আমার বাবা বেরিয়ে আসে যে গায়ে, মহিলাদের গায়ে কেন হাত দেওয়া হচ্ছে, ওরা ছেলে মানুষ, ছেলেদেরকে মারধর করছিল, ঠিক আছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে, দাঁড়াও, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যখন আমরা ছুটে এসেছি, আমাদের থেকে প্রথমে পালিয়ে যায়। সিসি থেকে ওরা কি করে লাইন বন্ধ করতে পারে? এটা সুপর্ণা আন্টি, যে আমাদের কাউন্সিলর, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেও জড়িত আছে, দেবরাজ চক্রবর্তী এমনকি জড়িত আছে। কারণ আমরা বারবার দেবরাজ চক্রবর্তীকে ফোন করেছি, কাউন্সিলরকে হেল্প নেওয়ার জন্য ফোন করেছি, কেউ ধরেনি। এমনকি বড়বাবুকে ফোন করেছি আমরা থানায়, 3বার ফোনটা কাটার পর, 3বার ফোন কাটার পর একবার ফোন ধরে বলেছে ঠিক আছে পাঠাচ্ছি, মাত্র 3টে সিভিল লোক পাঠিয়েছে, সিভিল পুলিশ, যারা রাস্তা পাহারা দেয়, কোনো পিসি পার্টি আসেনি। এসে উল্টা আমার বাবাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে, না কোনো গার্ড দিয়েছে না কিছু হয়েছে। তারপরে ছেলেরা এসে সব 30-40টা ছেলে মিলে এসে আমার বাবাকে অ্যাটাক করে, এমনকি কুপিয়ে মারে। তাদের প্রত্যেকের হাতে চাপট ছিল, দা ছিল, রড ছিল। আমরা 3 জন ছিলাম, দেবরাজ চক্রবর্তীর ছেলে, সুপর্ণা ঘোষের ছেলে, নাম হচ্ছে সোনু, ঈশান, বঙ্কাই, মিয়া, কপিল, আর কে কে ছিল? বুড়ো, কাজীপাড়ার বুড়ো, এরা ছিল, প্লাস বাইরের কটা 30-40টা ছেলে এনেছে, এমনকি আমাকেও মারধর করা হয়েছে, দেখেন আমাকে চুলের মধ্যে মেরেছে, মেরে ফেলা হয়েছে। আপনার বাবার নাম কি? সঞ্জীব দাস, সঞ্জীব। ডাক নাম পটলা। কি কারণে মারলো, কি কারণে? কোনো কারণই নেই স্যার, সামনে ভোট, আমার বাবা না কিছু করেছে না কিছু, ঘরে ছিল, আমরা হ্যাঁ তৃণমূলের ছেলেরাই মেরেছে, উনিও তৃণমূল করে, তৃণমূলের ছেলেরাই মেরেছে, দেবরাজ চক্রবর্তীর লোকেরা মেরেছে। আর কিছু পারবে না, ওদের অ্যাংলা ট্যাংলা দিয়ে ওনা এখন আর ওনা তোরা জন্য ফেলে চুমাইছে। পায়েল দাস আমার বাবাকে মার্ডার করেছে। আমরা এখন অভিযোগ হয় 24 ঘন্টার মধ্যে আমাদেরকে যারা মেরেছে আমাদের সামনে ফাঁসি চাই, আমাদের ছেলেগুলোকে শুনলেন? ওখানকার যিনি মারা গেছেন সঞ্জীব দাস, তার কন্যা পায়েল দাস, তিনি নিজে বক্তব্য এবং আশপাশে যারা পড়শিরা রয়েছেন তাদের বক্তব্য।
এবং সেখানে লাস্টের কথাটা না বুঝলে আরেকবার রিওয়াইন্ড করে শুনুন, যে কি কারণে এই হত্যা, কি কারণে একটা প্রাণ চলে গেল। সে তৃণমূল করে, বিজেপি করে, কংগ্রেস করে, কোন দল করে, কিচ্ছু এসে যায় না, একটা প্রাণ চলে গেল যেটা আর ফেরত আসবে না। কি অভিযোগ করছে পরিবার, কি অভিযোগ করছে পড়শিরা? যে এই সঞ্জীব দাস এখন আর তৃণমূলের রত্ন নয়, তৃণমূলের হয়ে আর ভোটে কাজ করতে পারবে না। আর সেইটা বুঝেই কারা মেরেছে? না, এই একজন নেতার নাম করলেন, সেই নেতার ছেলেরা একদম নাম ধরে ধরে বলে দিচ্ছে কারা মস্তান এবং হাতে কি ছিল। এবং পুলিশকে যখন জানানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা পুলিশকে জানাচ্ছে, সেখানে 3জন সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোনো পিসি পার্টি আসছে না, কোনো প্রোটেকশন দেওয়া হচ্ছে না। তাহলে যে লোকটা তৃণমূল করে, যে লোকটার পুরো পরিবার তৃণমূলকে সমর্থন করে, তাদের পরিবারে যদি এই অবস্থা হয়, একজন লোকের প্রাণ চলে যাবে, তার স্ত্রী, তার কন্যাকে বাড়িতে ঢুকে চুলের মুঠি ধরে মারা হবে, হাতে কালশিটে, মুখ কালশিটে পড়ে যাবে, দেখাচ্ছেন এই তার কন্যা যিনি মারা গেছেন। তাহলে এই যদি তাদের অবস্থা হয়, তাহলে বিরোধীদের উপর ঠিক কি জিনিসটা চলবে? 2021-এর পর ভোট পরবর্তী হিংসা কোন জায়গায় পৌঁছবে এবং পুলিশের সেখানে কি নির্মম ভূমিকা হবে, যে আপনাদের ব্যাপার আপনারা মিটিয়ে নিন, আমরা পরে যাচ্ছি। এটা একজন তৃণমূল কর্মীকে একজন পুলিশ বলছেন। সত্যিই পুলিশের এটা দায়িত্ব, পুলিশের এটাই কর্তব্য? তো ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিলেন। আর আজকে এরকম একটা নির্মম ঘটনা ঘটে গেল। কোথায় মহিলা কমিশন? কোথায় সেই শিশু সুরক্ষা কমিশন, যারা কোনো এক কয়লা ভাইপোর কথা বললে গায়ে ফসকা পড়ে, এসি ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন, যে যাদের দুবেলা চটি চাটি তাদের নামে এই কথা কেন বলছেন? কয়লা ভাইপো কে তারা উত্তর দিতে পারে না, কিন্তু কয়লা ভাইপোর নামটা হলেই গা চিরবির করে জ্বলে ওঠে। আর আজকে একজনের প্রাণ চলে গেল, একটা পরিবার এইভাবে অসহায় হয়ে গেছে, পুলিশ কোনো কাজ করছে না। সেই তার যিনি মারা গেছেন তার কন্যা কথা বলছেন, আর তারা কোথায় আজকে? তাহলে বুঝতে পারছেন, যদি তৃণমূল করার পর, এই রাজ্যের শাসক দলটা করার পর আপনার পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে, আপনার নিজের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে, এইভাবে বেঘরে প্রাণ চলে যেতে পারে, পুলিশ চোখ বুজে থাকবে, নেতারা এর সঙ্গে যুক্ত বলে দলের কর্মীরা, যিনি মারা গেছেন তার কন্যা স্বয়ং সেখানে অভিযোগ করছেন, এবং সেই এলাকাকে অন্ধকার করে দিতে, সেই খুনটা হতে নাকি সিসি থেকে লাইন অফ করে দেওয়া হচ্ছে, সেই অভিযোগ করছেন। তাহলে যারা বিরোধী, তাদের কি অবস্থা হবে? একবার ভেবে দেখবেন। এবারের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পশ্চিমবঙ্গ ঠিক কতখানি বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। সন্দেশখালিতে বারবার তৃণমূল নেত্রী বলছেন না যে এনএসজি গিয়ে নাকি অস্ত্র রেখে দিয়ে এসছে। এরা কোন দল, কি নীতি, কি আদর্শ, কি মানুষের সুরক্ষা, কি মানুষের জীবন, বাকি সব কিছু পরে। তোলাবাজি, দুর্নীতি, এগুলো এখন ছুটকো ছাটকা ঘটনা হয়ে গেছে। এই যদি অবস্থা হয়, পশ্চিমবঙ্গ কেমন আছে, আপনারা কেমন আছেন এবং ভবিষ্যতে কেমন থাকবেন, একবার ভাবুন শুধু। কি বলবেন বন্ধুরা? এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।